তো হে গাইস, ওয়েলকাম টু রাহুলস ওয়ার্ল্ড। ইন্টারভিউ শুরু করার আগে কাকে দেখে ইন্সপিরেশন পেলে? অনেক যে টলিউডের স্টাররা রয়েছে, বলিউডের স্টাররা রয়েছে, তাদের তো মানে আসল নাম তো সেটা থাকে না। মানে তোমার নাম মুনমুনি, তুমি নাকি খাবার ফ্রিতে খাওয়াও, এটা কি সত্যি? খাওয়াবে নাকি? হ্যাঁ, কেন খাওয়াবো না? মানে আরেকটা অনেকটাই পার্সোনাল। আমার কি মানে আমি কি মামা হয়ে গেছি না? মানে ভাগ্নি বা ভাগ্নি বা भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी। যেহেতু ফার্স্ট টাইম কোনো সেলিব্রিটির ইন্টারভিউ নিতে যাচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে শুয়ে বসে দাঁড়িয়ে রিসার্চ করে স্ক্রিপ্ট লিখছি। কি লিখবো কোশ্চেন সব কিছু রেডি হয়ে গেছে। ফাইনালি গাইস, স্ক্রিপ্ট আমার রেডি। ভিডিও ট্রেলার দেখে আশা করি বুঝেই গেছো, আজ যাচ্ছি বর্ধমানের ভাইরাল মুনমুন্দির দোকানে, মুনমুন্দির সেই ফেমাস ইন্টারভিউ নিতে। আর অনেক পার্সোনাল কোশ্চেনও আছে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বেশি না ওকে ভাট, তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক। অনেক এক গাদা এক্সাইটমেন্টের ঠেলাই ব্রুম ব্রুম করতে করতে প্রায় আধ ঘন্টা পরেই মুনমুন্দির হোটেলে পৌঁছে গেলাম। এইটা এখন 6:37 বাজছে, এখনো তো মুনমুন্দির হোটেল বন্ধ। আবার ফোন করতে হবে। আমাকে 7টার সময় টাইম দিয়েছিল, আমি 20 মিনিট আগে এসেছি, বাট এখনো তো দোকান খুলিনি। আমি আবার ফোন করবো। এখন বন্ধ দেখছি। হ্যাঁ ঢুকবো 7টার সময় ঢুকবো, রেডি হচ্ছে, মাল শুরু হচ্ছে। ও মানে ও একদম 7টা লেখা, 7টা মানে 7টাই। হ্যাঁ 7টা মানে 7টাই। তো যেহেতু 7টার সময় আসবে, এখনো 20 মিনিট, তো সামনে আমাদের বর্ধমানে সেল হচ্ছে, মানে বর্ধমান সেল। তো চলো গাইস, বর্ধমান সেল থেকে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসা যাক। A few moments later. সেল চৈত্র সেল। তো এবার চৈত্র সেলটাকে এক্সপ্লোর করবো আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দেব। হাই গাইস, আমি তোমার বিগ ফ্যান, আমাকে একটা অটোগ্রাফ দাও না। আমি মেলার মধ্যে চলে এসেছি, সেটা জানা মাত্রই কাস্টমার আর দোকানদার একে অপরের মধ্যে ঝামেলা, মারাপিট দুমদাম শুরু করে দিয়েছে কুস্তি। কে আমার সাথে আগে সেলফি তুলবে, কি আর বলবো। তুমি মহিলা, দাদু, তোমার দোকান থেকে সবাই সরে যাও। এখানে কিছুক্ষণ থাকার পর ঝগড়ার মূল কারণটা জানতে পারি। একটা দিদি নাকি ব্যাগ চুরি করে নিয়েছে। ওই লোকটার অ্যালিগেশন দিচ্ছে, যে অভিযোগ জানাচ্ছে যে তুমি আমার ব্যাগটা চুরি করে নিয়েছো, আমার ব্যাগ আমাকে ফেরত দাও। এই নিয়ে আর কি ঝামেলাটা হচ্ছে। এত বড় সেলে এসে আমি শুধু মেয়েদের লুঙ্গি আর ছেলেদের চুড়িদার চারিদিকে ঝুলে আছে। সেল মানে হচ্ছে শুধু মেয়েদের নাইটি। এইসব দেখতে দেখতে আর নানা রকম ইউনিক ভাবে ছেলে পেলে লোকজনগুলো দোস্ত করেই যাচ্ছে, মাথা হ্যাং করে যায় ভাই। পড়াশোনা করার বয়সে এইটুকু বাচ্চারা ছেলে এসে বিজনেস করছে, মানে এদের বাবা মাদের মানে কি আছে মাথাতে? আমার তো সেটাই মাথায় আসেনি। এইটুকু ছেলে মেয়েদের পড়াশোনা শেখাবে, ভালো মানুষের মতো মানুষ তৈরি করবে, তা না এদের ছেলে পাঠিয়ে দিয়েছে। এটা বিপক্ষে। যাবো কোথায়? মুনমুন্দির হোটেলে ইন্টারভিউ নিতে। তো ফ্রেন্ডস, চলো তোমাদেরকে বেশি দেরি করাবো না, ডাইরেক্ট মুনমুন্দির হোটেলে মুনমুন্দির কাছে যাওয়া যাক। Some time later. ফাইনালি অনেক তপস্যা, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমার চোখের সামনে মুনমুন্দির হোটেলে মুনমুন্দি স্বয়ং দাঁড়িয়ে আছে। গাইস চলো মুনমুন্দির সাথে কথা বলা যাক। তো গাইস, আমার একটু আধটু নার্ভাস লাগছে, তো চলো দিদির সামনে যাই। দিদি, এই যে এই মেয়ে দুটো দেখছো, এদের জন্য অনেক লেট হয়ে গেছে, সেলে 1 ঘন্টা দেরি করে ফেললো। দিদি কেমন আছো? এরপর যথারীতি দিদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি কেমন আছি। আমি বললাম যে হ্যাঁ দিদি আমি ভালো আছি, আমি তোমার একটা ইন্টারভিউ নিতে এসেছি। দিদি বললো যে ঠিক আছে তুমি ক্যামেরা সেটআপ করে নাও, কিন্তু আমার কিছু শর্ত আছে, মানে কিছু কোশ্চেন বলে দেয় যে এগুলো আমি করতে পারবো না, দিদির পছন্দ নয়। তো সেগুলো আমি ভিডিওর শেষে, মানে যে কোশ্চেনগুলো দিদি করতে মানা করেছিল, যে শর্তগুলো রেখেছিল, সেগুলো তোমরা ভিডিওর শেষে দেখে নিও। মেন ইন্টারভিউ পর্বে ঝাঁপিয়ে পড়া যাক। আসছি দুজন ফিরে। আমি এভাবে তোমার সাথে ফার্স্ট ভিডিও করছি, বুঝতে দিদি। তো একটু নার্ভাস আমি প্রচুর। বরসুলে যেখানে মিলটা রয়েছে, মিলটার পাশে অন্নদাপল্লিতে।
ইন্টারভিউ শুরু করার আগে কাকে দেখে ইন্সপিরেশন পেলে বা কিভাবে আইডিয়াটা এলো বিজনেস করার আইডিয়াটা, এই জার্নিটা যদি একটুখানি দেখো, আমাদের যে সময় থেকে আমি বিজনেসটা স্টার্ট করেছি সেই সময়তে অতটা ভাইরাল ব্যাপারটা কিছু ছিল না। হ্যাঁ, মানে ফোনে যে এখন যেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন দিদি দাদারা খাবারের জন্য ভাইরাল হচ্ছে, ফুড ব্লগাররা তাদের কাছে ব্লগিং করতে যাচ্ছে। তো আমি যে সময়টাতে স্ট্রাগল করেছি সেই সময়টাতে ভাইরাল বা ইন্সপায়ার হওয়ার মতন কাউকে দেখা সেরকম কিছুই ছিল না। এই জিনিস কতদিন হচ্ছে আমাদের এটা মোটামুটি 1.5 বছর হয়ে গেছে দোকানটা। আচ্ছা, 1.5 বছরে এতটা গ্রোথ করেছো, তার মানে আরও সামনে আরও বছরে এতটা গ্রোথ করেছি বললে ভুল হবে। প্রথম একটা বছর 6 মাস ধরে এতটা গ্রোথ হয়েছে, প্রথম একটা বছর এতটা গ্রোথ ছিল না। এই মুনমুনদিকে কেউ চিনতই না তখন। শুধু আমাদের বর্ধমানের কয়েকটা মানুষ যাদের আমি খাবার সার্ভিস দিতাম হোম ডেলিভারি, তারা আমাকে চিনতো। অনেক যে টলিউডের স্টাররা রয়েছে, বলিউডের স্টাররা রয়েছে, তাদের তো মানে আসল নাম তো সেটা থাকে না। মানে তোমার নাম মুনমুনি? আমার নাম মুনমুন নাকি আর না, আমার নাম মুনমুন দে রাউত আমার নাম। আর আমি চেয়েছিলাম যে আমার নাম দিয়েই মানুষ আমাকে জানো। দিদি, তোমার এখানে পোলাও চিকেন, ফ্রায়েড রাইস, মাটন এই কম্বোগুলো ছাড়াও এক্সট্রা কি কোনো খাবার পাওয়া যায়? আমাদের যে কোনো কম্বো চিকেনের সাথে, ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন, পোলাওয়ের সাথে চিকেন কষা 50 টাকা, 2 পিস চিকেন দিয়ে দেওয়া হয়। আর যদি তোমার ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা নাও তাহলে 70 টাকা পড়ে। আর মাটনের সাথে যে কোনো রাইস দিয়ে 2 পিস দিয়ে 100 টাকা। আর এছাড়াও এই সমস্ত কিছু থালির মধ্যে মানে যা যা আমার কাছে আইটেম পাওয়া যায় সমস্ত কিছু একটা থালির মধ্যে থাকবে। সেই আইটেমটা হচ্ছে মহারাজা থালি। তো ওটা 150 প্রাইস আছে। 150। আর এক্সট্রা যেটা আমি রুটি মানে যেটা রুটিটা এখন আর করছি না ভাই, মানে এত রান্না করার পর আর হয়ে উঠছে না, টাইম পাচ্ছি না, সেই কারণে রুটিটা বন্ধ করে দিয়েছি। এটা কি 2টোর সময় আমি এখানে প্লেসই পাই না, এত এখানে ভিড় থাকে। কিন্তু 3টে নাগাদ হয়তো একটু 3টে নাগাদ, তখন তো লাঞ্চ টাইমটা পেরিয়ে যায় না, টোটালি শেষ হয়ে যায়। কি কিছুটা শেষ হয়ে যায়, কিছুটা থাকে। তখন আবার অফিস আওয়ার্সে যারা সেকেন্ড মানে লটে খাবারটা লাঞ্চ করে তখন তারা আস্তে আস্তে আসে, তখন একটু ফাঁকাই থাকে। প্রথমে ওই 1টা থেকে মোটামুটি 2:30 পর্যন্ত 2টো পর্যন্ত খুব ভিড় থাকে। কেউ এলো মানে ওটা প্র্যাঙ্ক করতে, তোমার যেহেতু 50 টাকা কম্বো, কারোর কাছে কারোর কাছে ধরো 40 টাকা রয়েছে, সে বললো যে দিদি আমার কাছে 40 টাকা আছে, তো তুমি কি তাকে খাওয়াবে নাকি? হ্যাঁ, কেন খাওয়াবো না, সে তো খেতে এসছে। যদি তার কাছে টাকা না থাকে তাহলে কিছু করার নেই। আমি যেইটুকুনি 40 টাকার মধ্যে যেটুকুনি খাবার দিতে পারবো আমি দিয়ে দেবো। আমি ফিরে যাবে না, তাই তো? না, ফিরে যাবে না। মানে যেহেতু আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেপুলে রয়েছে, তারা মানে এই পোলাও ফ্রায়েড রাইসটাকে একটু কম প্রেফার করি। মানে আমরা একটু বিরিয়ানি চাই, একটু টেস্টি বিরিয়ানি খাবো। তো তুমি কেন, মানে তোমার মাথায় কেন এলো যে এই পোলাওই কেন, বিরিয়ানি নয় কেন? এই আইডিয়াটাই কেন? না বিরিয়ানি করে, বিরিয়ানি করে তো বিরিয়ানির তো অনেক দোকান আছে, কিন্তু আমাদের বর্ধমানে পোলাওয়ের কটা দোকান আছে? নেই তো। হ্যাঁ, তো আমি চাই যে এমন শুধুমাত্র রেস্টুরেন্টে গেলে তোমরা পোলাওটা খাও, আর পোলাওটা খাও যে অ্যামাউন্ট দিয়ে, সেই অ্যামাউন্টের হাফ দিলেই আমার কাছে পোলাওয়ের সাথে 2 পিস চিকেন কষা পাচ্ছ। যারা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় তাদের বাড়ি দেখাতে চলে যায় ভিডিও করার জন্য। কিন্তু তোমাকে কেউ এসে প্রশ্ন করলো যে দিদি তোমার বাড়ি কোথায়, তো তুমি তাকে বলবে না সিক্রেটে রাখতে চাও? না, বাড়ি দেখানো আমার খুব একটা হাইফাই বাড়ি নয়, এমনকি আমার বাড়ি নিজস্ব বাড়িও নেই, আমি রেন্টে থাকি। তো ওরকম হ্যাঁ, তারা যদি চায় যে আমার রান্নাঘরটা দেখানোর জন্য, সেটা আমি দেখাতে পারি, কিন্তু মানে এরকম কোনো ব্যাপার নেই যে বাড়ি দেখাতে বলবে। অনেকে আছে না যে তুমি বাড়িতে চলে গেল দেখা করতে, যে ব্লগ করলো, হ্যাঁ, তাহলে কি তুমি অ্যালাউ করবে? আমি অ্যালাউ করেছিও, মানে এর আগে যদি তুমি দেখে থাকো কয়েকটা ভিডিওতে, খুব বেশি সবাইকে তো অ্যালাউ করা যায় না বাড়ির মধ্যে। এবার সবাই ধরো সমানভাবে তো ভিডিও বানায় না, অনেকে ভালোভাবে ইন্টেনশন খারাপ থাকে। সোশ্যাল মিডিয়াতে খারাপ। তোমার বাড়িটা কোথায় তাহলে এখান থেকে? আমার বাড়ি এইখান থেকে কাছেই, বর্ণিলপুর শান্তিপাড়া। এখানকার লোকেশনটা তুমি একবার বলো তো ভালো করে। এখানকার লোকেশনটা হচ্ছে বর্ধমান পুলিশ লাইন, ইন্দ্রকানন মোড়, পরশমণি অ্যাপার্টমেন্টের ঠিক আগে, আর আলিশা বাস স্ট্যান্ডের কাছাকাছি। ইন্দ্রকানন মোড় স্টপেজটার নাম। তো এখানে এসে সবাই কেউ যদি জিজ্ঞেস করে মনমন্দির হোটেলটা কোথায়, সবাই দেখিয়ে দিতে পারবে, মোটামুটি সবাই চিনে গেছে। এখন তাহলে যদি স্টেশনে টোটোওয়ালাকে যদি বলা হয় যে মনমন্দির হোটেলে যাব, তো এখানে ইন্দ্রকানন মোড় মনমন্দির হোটেল বললে সবাই নিয়ে আসতে পারে, কারণ আমার টোটোওয়ালারা সব এখানটাতে, দাদারা এসে এখানেই নামায় সবাই। আচ্ছা, মানে তারা মোটামুটি চিনে গেছে। বর্ধমান স্টেশনে নামবে,
দিয়ে বলবে মনমন্দির হোটেল, ইন্দ্রকানন মোড় মনমন্দির হোটেল, এইখানে পুরো নামি। দোকানে তাহলে ওপেনিং আর এন্ডিং টাইম দুপুর 1টা থেকে 4টে, সন্ধ্যে 7টা থেকে 9টা, আর শুক্রবার দিন ফুল অফ থাকে দোকানটা। তারা আমি দেখিনি আর কি কোশ্চেন লিখেছি। আরেকটা প্রশ্ন যদি এই ধরো তোমার বিজনেসটা মানে অনেকটা গ্রো করে গেল, তারপরে কি তুমি অনলাইনে এটার মানে ইচ্ছা আছে, মানে জোম্যাটো সুইগি বলছো? হ্যাঁ, জোম্যাটো সুইগি অনলাইনের মাধ্যমে অনলাইনের ইচ্ছা আছে, তবে আমার একটু প্রবলেম আছে, যেহেতু আমি রেন্টে থাকি। আমি আগেও একবার বলেছিলাম, যেহেতু আমি রেন্টে থাকি তো আমার সেখানে একটু আটকে যাচ্ছে ব্যাপারটা। মানে তুমি কি একাই পুরো দোকানটাকে সামলাও না দাদা বা জেঠুর ভূমিকাটা যদি একটু বলে দিতে? না, সবাই আছে, আমার হাজব্যান্ড থাকেন, পুরো মানে সাপোর্টটা ও যতটা পারে সাপোর্ট দেয়। বাজার, দোকান, এখানে এসে খাবার প্যাকিং আমার সাথে সাথে সবটাই ও করে আমার সাথে। বাবা আছে, বাবা মা তো আছে। মানে আরেকটু অনেকটাই পার্সোনাল, আমার কি মানে আমি কি মামা হয়ে গেছি না, মানে ভাগ্নি বা ভাগ্নি বা भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। হ্যাঁ, মুসুর রান্নাঘরটা তো সেই জন্যই, আমার মেয়ের নাম মুসু আর ভালো নাম আয়শানি। তো আয়শানি মুসুর রান্নাঘরটা ওই মেয়ের নাম দিয়েই রাখা হয়েছে। আমার মেয়েরও ইচ্ছা ছিল মামাম কিছু খাবারের কিছু করুক, সেই জন্যই এই আয়শানি ভাগ্নির নামই। আয়শানি। আয়শানি ভাগ্নির নাম? হ্যাঁ, ভালো নাম হচ্ছে আয়শানি, আর আমরা ডাকনাম ভালোবেসে ডাকি মুসু। আর লাস্ট তোমার যে ফেমাস ডায়লগটা কি, শীত তাপ বর্ষা ওই সামথিং কিছু একটা দেখলাম আমি, ওই ডায়লগটা বলে। শীত গ্রীষ্ম বর্ষা, কম পয়সায় খেতে চাইলে এই মনমন্দির ভরসা। তাই আর দেরি না করে চটপট চলে এসো পুলিশ লাইন ইন্দ্রকানন মোড় মনমন্দির দোকানে, আর এখানে পেয়ে যাও বিভিন্ন রকম আইটেম মাত্র 50 টাকা। রাহুল ঢালি, যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ রাহুল ঢালি চ্যানেলটি থেকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করো, আর লাইক দিতে ভুলো না। সবাই শেয়ার করো ভিডিওটা, ঠিক আছে? অনেক পার্সোনাল কোশ্চেন আমি লিখেছি মাথা খাটিয়ে খাটিয়ে, উত্তরগুলো তোমরা পেয়ে গেছো নিশ্চয়ই। আর একটা কথা, যারা জানতে চাও মনমন্দির বিষয়ে কিছু, তারা কমেন্টে জানিয়ে দিও। আমার বাড়ি এখানেই, আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরবো। সাবস্ক্রাইব করে দাও। কি গরম! ইন্টারভিউ পর্ব এখানে শেষ হলো, এবার খাবার রিভিউ দেবো। এখানে কোয়ান্টিটি অনেকটা আছে। হাই চুলো দেখো, বাপ রে বাপ! 100 টাকার বিরিয়ানি খেলে এত বড় সাইজ দেয় না মাংসের, আর 2 পিস মাংস, বাপ রে! আর চিকেনটা কি সব দিদি, তুলোর মতো, এরকম করলে মনে ছাড়িয়ে যাচ্ছে। দেখো, তুলোর মতো সব চিকেন। যে ক্যামেরা করছে আমার, সে প্রচণ্ড ঝাল লাভার, ঠিক আছে? আর আমি হচ্ছে মিষ্টি লাভার, দেখতে মিষ্টি আমি कुछ भी একটু মিষ্টি মিষ্টি লাগছে, তার সেই কারণে আরও বেশি ভালো লাগছে। চিকেন আমার সব থেকে মোস্ট ফেভারিট। যারা আমার মতো চিকেন ভালোবাসো বা একটু মিষ্টি মিষ্টি জিনিস ভালোবাসো, তাদের জন্য যদি এটা তোমরা না খাও, অনেক কিছু মিস করবে, ঠিক আছে? তো বেসিক্যালি পোলাওটা মানে একটু মিষ্টি মিষ্টি ছিল, আর চিকেনটা অনেক সফট ছিল, আর দুটোর কম্বিনেশন যখন আমি মুখে দিলাম, ও জাস্ট অসাধারণ ছিল। এই কাকাটাকেও জিজ্ঞাসা করে নিলাম। তো দাদা, তুমি এখানে কি রেগুলার মানে খেতে আসো নাকি আজকে প্রথম এলে? আচ্ছা, ভালো লাগে। ফুড ব্লগাররা আছো, খাওয়ার সময় কোনো মানুষের সামনে গিয়ে ক্যামেরা অন করে দিলে দুটো প্রশ্ন বেশি করবে না, কারণ তারাও অনেক কষ্টের মধ্যে সে খাচ্ছে, ঠিক আছে? বিরক্ত হয়ে যায় এটুকু। আমি কিন্তু যথেষ্ট ফুটি, তারপরেও দেখতে পাচ্ছ এতটা আমি খাবার মানে আমার পেটে ঢোকেনি, এতটাই কোয়ান্টিটি বেশি ছিল। তো তোমরা যদি পরে আবার ঝোল নিতে চাও বা গ্রেভি নিতে চাও, সেটা তোমরা ফ্রিতেই পেতে পারো। ভালোই দেবো। এমনিতে আনলিমিটেড কোনো সিস্টেম নেই না? সিস্টেম নেই না? তুমি যদি এক্সট্রা যদি কেউ ঝোল চাই একবার, তাহলে রাইসের সাথে ঝোলটা তুমি যতটুকু নিতে পারবা, যতটুকু ঝোল দরকার হয়, বাকিটা যদি না ধরে পরে আমি দিই। এরপর আর কি, দিদির সাথে হ্যান্ডশেক করে, দিদির সাথে একটা ফটো ক্লিক করে দেন বাড়ি চলে আসি। তো গাইস, ভিডিওটা জাস্ট একটু হলেও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো। পরবর্তী এরকম আরও অনেক ইনফরমেশান ব্লগিং ভিডিও আসতে চলেছে। কমেন্টে জানো কীরকম লাগলো, আর যে শর্তগুলো দিদি রেখেছিল সেই ক্লিপটা দেখে টাটা বাই বাই।
যেহেতু মেন রোডের পাশে দোকান, সেই জন্য অনবরত গাড়ির শব্দে কোনো কিছু তোমরা শুনতে পাবে না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দিদি মানে এটা মানা করেছিল যে নন্দিনীদি, কালীদি যেটা ভাইরাল, তাদের নাম যেন না নিই। যদি আমি কোনো প্রশ্ন না করে থাকি, তোমাদের জানার ইচ্ছা আছে, তো তোমরা কমেন্টে সেই প্রশ্নগুলো করতে পারো, আমি দিদির সাথে কথা বলে ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো।